গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন বলা ভুল, সবাই জানো চিকেন কষা কীভাবে রান্না করতে হয়, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এটা এবার নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। একটু তেল দিতে হলো, তেলটা দিয়ে পেঁয়াজ ও ফোড়নে দিয়েছি তোমার জিরে আর গোটা গরম মশলা। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব, ভেজে নিয়ে বাটা মশলার মধ্যে ছিল তোমার, মিক্সিতে করেছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটা দিয়ে কষিয়ে এই বাটিতে ছিল গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ দিয়ে একটা মশলাটাকে গুলে নিয়ে টক দইটা দিয়েছি, স্কিপ হয়ে গেছে, ভিডিওটা তোলা হয়নি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন মাংসটা দিয়ে দিলাম। জানো তো এই পা আমার শ্বশুরবাড়িতে কেউ খায় না, আমার বর খেতে চায় না, কিন্তু আমার বাবার বাড়িতে আমরা সবাই খুব ভালো খাই। কে কে খাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। অনেকে ঘেন্না পায়, অ্যাকচুয়ালি আমরা খাই। দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে, এই মাংসতেই সিদ্ধ হয়ে যাবে জল দিয়ে। আজকে রান্না করতে করতে একটা কথা মনে পড়ছিল। আমার বিয়ে যখন ঠিক হয় তখন আমি এক বান্ধবীর বাড়িতে ইনভাইট করতে গেছি, ওর বাড়িতে গিয়েই আমি মাংস রান্না করে খাইয়ে এসেছিলাম। জানি তুই ভিডিওটা দেখবি, দেখলে বুঝতেই পারবি তোর কথাই বলছিলাম। কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আমার ছেলে এই ভাজা আলুটা খেতে খুব ভালোবাসে। এবার সকালে স্নান করিয়ে বিছানায় দিয়েছি, স্কুল থেকে এসেছে পরে খাইয়ে, অনু খাবে বলে কি না, ঘুম পেয়ে গেছে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। ওর বাবা এসেছিলো, 2 পিস তুলেও দিলাম, ওর বাবাকে খেলো। ঝাল লবণটা টেস্ট করলো, কেমন হয়েছে বললো, ঠিক আছে চলো। হয়ে গেছে আমার প্রায় রান্না কমপ্লিট, ফুটে উঠলে হয়ে যাবে। এই যে ফাইনাল লুক, কেমন হয়েছে তোমরা দেখে আমায় জানিও। টাটা।